সমাগম হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে মানুষজন রাজধানীতে এসেছেন এবং সংসদ ভবনে তারা ইতিমধ্যে এলাকাতে তারা প্রবেশ করেছেন এবং বিশেষ করে তার যে জন্মস্থান ঝালকাঠি, আমরা দেখেছি ঝালকাঠি থেকে প্রচুর মানুষ এসেছে এবং তিনি যে মাদ্রাসাতে পড়াশোনা করেছেন নেসারাবাদ কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসায় যাদের সাথে তার উঠা বসা, সেই ছোটবেলা যাদের সাথে তিনি কাটিয়েছেন, তাদের বড় একটি অংশ কিন্তু এই জানাজাতে অংশগ্রহণের জন্যই তারা রাজধানীতে এসেছেন। এবং এছাড়া ঢাকার আশপাশের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলো থেকে যারা হাদিকে ভালোবাসেন এবং হাদির যে আন্দোলন, হাদির যে আধিপত্যবাদী যে আন্দোলন হাদি করেছেন, সেই আন্দোলনের সাথে যারা ঐক্যমত পোষণ করেছেন, দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। এবং আমরা এখানকার যারা আজকে জানাজা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা তাদের মনের ক্ষোভ এবং আবেগ উচ্ছ্বাস সবই প্রকাশ করেছেন। তারা ক্ষোভ প্রকাশ করেছেন হাদি হত্যার সাথে এখন পর্যন্ত যারা জড়িত, যারা হাদিকে হত্যা করেছে এবং হাদির কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত যে মূল হোতা দুজন অর্থাৎ ফয়সাল এবং আলমগীর, তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এজন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি ব্যর্থতার দায় কেন সরকার নিচ্ছে না এবং সরকার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন পদত্যাগ করে সেই দাবি তারা তুলছেন। সব মিলিয়ে তাদের যে হৃদয় বিদারক যে দৃশ্য সেটি আজকে এখানে দেখা যাচ্ছে। তারা হাদির যে স্মৃতিচারণ সেটি তারা করছেন এবং হাদির যে আন্দোলন, সেই আন্দোলন হাদি যে বিষয়গুলো নিয়ে আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলনগুলো করেছেন, হাদি বাংলাদেশকে ভালোবেসে জুলাই অভ্যুত্থানের পরে যে সমস্ত আন্দোলনগুলো হাদি করেছেন, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা রয়েছেন, জুলাই আগস্টের সময় যারা আন্দোলন করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের অধিকার নিয়ে যে হাদি লড়াই করেছেন, সেই লড়াইকে সমর্থন দিয়েই আজকে যারা জানাজা উপস্থিত হয়েছেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা এখানে সমাগম হচ্ছেন, তারা বলছেন যে সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং সেই আন্দোলনটি যেন সফল হয় এবং একজন ব্যক্তি একজন হাদি হয়ে মূলত এই আন্দোলনগুলো চালিয়ে যাবেন সেই প্রত্যাশা তারা করছেন। এবং সরকারের কাছে তারা অনুরোধ করছেন যেন অনতিবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, সেই দাবি কিন্তু তাদের পক্ষ থেকে তোলা হয়েছে। এবং সকাল থেকে একেবারে ভোর থেকে আমরা দেখেছি ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে এবং বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন নামে ব্যানারে তারা সংসদ ভবনের সামনে তারা জড়ো হয়েছেন এবং মিছিল নিয়ে তারা নানাবিধ প্রতিবাদী স্লোগান তারা দিচ্ছেন। এবং হাদি যে সমস্ত স্লোগানগুলো দিয়ে তিনি তার আধিপত্য বিরোধী যে আন্দোলনটি করেছেন এবং ইনকিলাব মঞ্চের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সক্রিয়তা রক্ষায় যে স্লোগানগুলো দিয়েছেন, সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং পাশাপাশি হাদি হত্যার বিচার তারা চাইছেন। এবং ঠিক কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি হাদির ময়নাতদন্ত শেষ হয়েছে এবং ঠিক বলা যায় যে একটার পরপরই হাদিকে সংসদ ভবন এলাকায় আনা হবে এবং তারপর তার এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এবং এই জানাজা নামাজে প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করার কথা রয়েছে। পাশাপাশি উপদেষ্টা যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখানে থাকবে। এই সবগুলো বিবেচনায় নিয়ে সংসদ ভবন এলাকাতে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি 7,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তোর মধ্যে 1,000 পুলিশ সদস্য যাদের বডি ক্যামেরা রয়েছে এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে এবং প্রায় 1600-রও বেশি আনসার সদস্যরা রয়েছে। এবং এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে। এছাড়া ডিএমপির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তোর মধ্যে যে নির্দেশনাটি জনভোগান্তি এড়ানোর জন্য ডিএমপির পক্ষ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যেন এই সংসদ ভবন এলাকার যে সড়কগুলো রয়েছে এইগুলো যেন জনগণ এড়িয়ে চলে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি এখনও ওসমান হাদির মরদেহ কিন্তু আনা হয়নি, কফিন সংসদ ভবনে আনা হয়নি। এর আগে সকাল থেকে আমরা দেখেছি পুরো সংসদ ভবন এলাকায় যানজট তৈরি হয়েছে, অর্থাৎ জনমানুষের যে উপস্থিতি তার জন্যই মূলত এখানকার এই রুটগুলো দিয়ে যাতায়াত করলে অনেকটাই ভোগান্তিতে সাধারণ মানুষ পড়বেন। এই জন্য ডিএমপির পক্ষ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যেন এই সড়কগুলো পরিহার করা হয়। এবং এর পাশাপাশি এখানকার নিরাপত্তার যে বিষয়টি সেই দিক বিবেচনা করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বলা হয়েছে এবং আমরা দেখেছি আইন উপদেষ্টা যিনি আছেন তার ফেসবুক পেজের সেখানেও বলা হয়েছে এবং বলা হয়েছে যেন আজকের এই জানাজায় কোনো রকম ভারী
যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো যেন আনা না হয় এবং কোনো রকম ব্যাগ যেন বহন করা না হয় সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই জন্য আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি করে করে চেক করে করে তারা সংসদ ভবনের সামনে যে মাঠটি রয়েছে সেখানে যারা জানাজা অংশগ্রহণ করবেন তাদেরকে প্রবেশ করাচ্ছেন। এবং ঠিক 10টার পরই আমরা দেখেছি 10টা সাড়ে 10টার পর থেকেই মূলত মানুষজন প্রবেশ করছেন এবং বিভিন্ন জায়গা থেকে স্রোতের মতো বলা যায় যে মিছিল নিয়ে নিয়ে তারা এখানে আসছেন এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন, যে স্লোগানগুলো আসলে হাদি দিয়ে গিয়েছিল। হাদি 12 ডিসেম্বর যখন গুলিবিদ্ধ হন রাজধানীর পল্টনে, তার আগ পর্যন্ত যে সমস্ত স্লোগানগুলো তিনি দিয়েছেন, যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন, সে সমস্ত বক্তব্যগুলোই আমরা দেখেছি এখানে যারা সংসদ ভবন এলাকায় আসছেন তারা সেই বক্তব্যগুলো দিচ্ছেন এবং তারা বলছেন যে হাদির অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করার দিকে অন্তর্বর্তীকালীন সরকার যায়। এবং তারা বলছেন যে এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার মধ্য দিয়েই মূলত হাদি বেঁচে থাকবে এবং হাদিকে 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 বাঁচিয়ে রাখার জন্যই মূলত হাদির যে সমস্ত অসমাপ্ত কাজগুলো রয়েছে সেই অসমাপ্ত কাজগুলো সরকার করবে সেই প্রত্যাশা করছেন। এবং ঠিক কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি হাদির মরদেহ এখানে এসে পৌঁছাবে, তারপর দুপুর 2টো নাগাদ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, তারপর এখান থেকে কবি নজরুল অর্থাৎ যে শাহবাগে কবি নজরুলের পাশেই তাকে সমাহিত করা হবে।